আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার কবুতরে দেখেন দুটো ডিম দিছে। ওরা হয়তো ভয় পাইতেছে যেহেতু আমরা আসছি এখানে। আর এই যে ওরাও দুইটা ডিম দিছে, এই যে ওরা এখনো দেয় নাই। তো কবুতরে কিন্তু ময়লা করে অনেক, এই যে প্রতিদিন পরিষ্কার করা লাগে। সাইরা দিছে, এগুলার যায় না। সাইরা দিছে, ওরা যায় না। এদিকে চাও, তোমার আম্মুর দিকে তাকাও। কবুতর অনেক সুন্দর। তোমার আম্মুর দিকে তাকাও, বলো আম্মু কবুতর। আমার আম্মু বা কবুতর দিয়ে অনেক সুন্দর। কবুতর অনেক সুন্দর। তোমার পছন্দ কবুতর? আমার পছন্দ। তোমার পছন্দ? আজকে আমরা কবুতরকে ছেড়ে দিই। কবুতর ছেড়ে দিই, মাছ ওরা আবার খাইয়ে আয় পড়বো বাসায়, বুঝছো? ওরা খাইয়াতে বাসায় আইসা পড়বো। স্বাদ অনেক পিছলা, কারণ আজকে 4 দিন ধরে বৃষ্টি হইতেছে বাংলাদেশে। বিদেশে তো গরমের দিনে বৃষ্টি না, শীতের দিনে বৃষ্টি। আর বাংলাদেশে গরমের দিনে বৃষ্টি হয়, ভালো লাগে বৃষ্টি। ডিম বোনা করতেছি, এগুলা হচ্ছে মুরগির ডিম। তো ডিম বোনা শেষ, পুরাটা দেখায় নাই, ভিডিও বড় হয়ে যাব। তো ডিম বোনা আমার প্রায় শেষ। মাছ ভাজতেছি, মাছ বোনা করবো পেঁয়াজ দিয়ে। তো মাছটা আমার ভাজা শেষ, তুলে নেবো এখন। তো মাছ বোনা করবো, পেঁয়াজগুলো আমি ভাজা নিছি। এখন শুধু একটু রসুন, এই যে একটু রসুন বাটা, আর এই যে অল্প একটু আদা বাটা দিয়ে দিব। আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিছিলাম। তো মশলাটা আমার কষানো শেষ, অল্প একটু পানি দিয়ে দিব। তরকারিটা আমার হয়ে গেছে গা, আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামাই দিব। রান্না বাড়া শেষ, এই তো খাইতে বসছে মিমের জ্বর, মিমের জন্য সবাই দোয়া করবে। আর এই যে আইরিন, এটা হইতেছে এই যে মাছ বোনা করছিলাম, মাছ বোনা। আর এটা হইতেছে ডিম বোনা। আর এই যে সকালের ভর্তা ছিল। এই তো আজকের খাবার এগুলাই। কাঁঠাল মজা নেই, অনেক মজা না? এই যে কাঁঠাল খাইতেছে সবাই, খায় সকালবেলা, দিনের বেলা, আমরা খাই রাতের বেলা। কারণ কাঁঠালটা এখন কিনে নিয়ে এসে। খাও খাও। আরে কাঁঠাল কেমন মজা, সেই স্বাদ। মিষ্টি নি কাঁঠাল? মিষ্টি। কাঁঠাল অনেক মিষ্টি, এটা আমার গাছের না, কিনে আনা হয়েছে কাঁঠালটা। তো সকালে নরম হয়ে যাবে, এই জন্য এখন ভাঙছে। আরেকটা আনছিল এদিন, দেখছেন অবশ্য সবাই, ওইটা খাওয়া গেছে না, অনেক নরম ছিল কাঁঠালটা। তো এই জন্য রাত্রের বেলায় কাঁঠাল ভেঙে খাইতেছি। এটা হইতেছে বিকালবেলা। তো বিকালবেলা হালিম রান্না করব। পেঁয়াজগুলো আর গরম মশলা আমি একসাথে দিয়ে দিছি। যেহেতু বাচ্চারা আছে, এজন্য হালিম রান্না করতেছি। এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস। আর এটা হচ্ছে আমি রেডিমেড হালিম মিক্স কিনে নিয়ে আসছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিতেছে আদা রসুন বাটা। একটু তেলে ভাজা নিব। আমার বোনেরা আসছে, এই জন্য হালিম রান্না করতেছি।
তো আমরা তো মানুষ কম, হালিম খাওয়া হয় না। গুঁড়া মশলাগুলো দিয়ে দিছি, লবণ, হলুদ, মরিচ সব। আর আমরা মরিচ একটু কম খাই, তো মরিচ কম দিছি। আর হালিমে কিন্তু মরিচ কম দেওয়া লাগে, কারণ হালিমে এমনি একটা জাল থাকে, আবার সরিষা দেওয়া থাকে, একটা ঝাঁজ থাকে হালিমে। তো মাংসটা আমি কষায় নিতেছি। মাংসটা আমি একদম ছোট ছোট করে কাটটা নিছি। আর এখানে হালিমের যে মশলাটা, এটা আমি অর্ধেক এখানে দিয়ে দিব, আর অর্ধেক আমি পরে দিব হালিম যখন হয়ে যায় তখন। তো মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে গা, পানি ছাড়াই আমি কষায় নিছি, একদম ভাজা ভাজা করে নিছি। তো এখন আমি হালিমটা দিয়ে দিব। হালিমটা আমি গরম পানি, ফুটন্ত গরম পানি করে তারপরে ভিজিয়ে রাখছি। হালিম আমার বলক এসে গেছে, হয়ে গেছে প্রায়। আমি মশলাটা দিয়ে দিতেছি, হালিম মিক্সের যে মশলাটা। হালিম আমি নামাই নিছি আমি। তো যেহেতু আমরা বাইরে ছিলাম, তো আমার বাটি কিছুই নাই, হালিমের বাটি বা সুপের বাটি ইনশাল্লাহ আনবো, যেহেতু দেশে সমস্যা, বাইরে যেতে পারতেছি না। তো যারা যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।